আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসল রাম, দেবাংশুরা আসল রাম। নেড়ি কুকুরদের স্বভাব হচ্ছে ঘেউ ঘেউ করা। দেখুন, নেড়ি কুকুরদের স্বভাব ঘেউ ঘেউ করার হলেও তৃণমূলের কিছু বক্তাদের ঘেউ ঘেউয়ের সঙ্গে নেড়ি কুকুরের ঘেউ ঘেউয়ের কোনো তুলনাই হয় না। এই তো লেটেস্ট নিউজ। কুকুরের লেজ যেরকম বারবার টেনে বেঁধে রাখলেও সোজা হয় না, ঠিক তেমনি রাজনৈতিক কিছু বক্তাদেরও তাই হয়েছে। এই রাবণকে একটা ভোট দেবেন না, রামকে দিন। আর রামকে আমার সঙ্গে একসঙ্গে বলতে হবে, রামকে মমতা, রামকে রামকে রামকে। এই মহারানী মমতা ব্যানার্জির মতো একজন মহান চোরকে, সরি মমতা ব্যানার্জির মতো একজন মহান সততার প্রতীককে আসল রাম বানিয়ে দিচ্ছে, আর প্রাক্তন বিচারপতি অভিজিৎ স্যারকে রাবণ বানিয়ে দিচ্ছে। আসল অহংকারী লঙ্কার রাবণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। আচ্ছা, হঠাৎ করে এই মহারানী অভিজিৎ স্যারকে রাবণ বানিয়ে দিল কেন? না মানে রাবণ যেরকম সীতামাকে তুলে নিয়ে গেছিল, ঠিক এই রাজন্যাকেও কি সীতা ভেবে অভিজিৎ স্যার তুলে নিয়ে গিয়েছিল নাকি? রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার, তাই না? রাম রাজত্ব। আরে রামের কাছে কি ছিল জান? রামের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দম্ভ ছিল না, রামের কাছে ছিল আমার আপনার ভালোবাসা। যেই ভালোবাসা দিয়ে বাহুবলের বিরুদ্ধে রাম লড়াই করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসল রাম, দেবাংশুরা আসল রাম। আচ্ছা, দেবাংশু যদি আসল রাম হয়, তাহলে এই দেবাংশুর আসল সীতাকে, আসল সীতা নিশ্চয়ই এই রাজন্যা হালদারই হবে। আর এই রাজন্যা নামের সীতাই তো একমাত্র দেবাংশু নামের রামের, আসল রামের আর কি সীতা, তো একমাত্র এই রাজন্যা নামের সীতাই একমাত্র সঠিকভাবে বলতে পারবে যে ইনার ক্ষেত্রে ব্যাপারটা বুঝো, মানে আমার কথার মিনিংগুলো বোঝার চেষ্টা করো। আসলে কোনটা ইনার ক্ষেত্রে আসল রাবণ, তো উনি সেই পরিচয়টাও উনি নিজেই দিচ্ছে যে অভিজিৎ স্যারই নাকি আসল রাবণ। আসল অহংকারী লঙ্কার রাবণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। তৃণমূলের এই রাজন্যা হালদার নামের সীতাদেবীর কথাতে এটা তো পুরোপুরি কনফার্ম হয়েই গেল যে আসলে আসল রাবণ হচ্ছে অভিজিৎ স্যার, মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ স্যার, তিনিই হচ্ছেন আসল রাবণ। তো অভিজিৎ স্যার যিনি আসল রাবণ, আমি সেই ক্ষেত্রে এই তৃণমূলের সীতাদেবীকে জিজ্ঞাসা করছি, আচ্ছা সীতাদেবী, রাবণ যখন তোমাকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছিল, তখন জোর জবরদস্তি করে তোমাকে দিয়ে পিঠে বানিয়ে খায়নি তো? দেখুন, এই রাজন্যার ব্যাপারে আমি যতদূর খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এ প্রেসিডেন্সি কলেজ থেকে পিএইচডি করেছে, মানে বুঝতে পারছেন, মানে লেখাপড়ার যোগ্যতায় এ সেই লেভেলের। কিন্তু এ কত বড় মূর্খ এখনই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি। দেখুন, এ পুরো ভাষণে গলা ফাটিয়ে চিল্লিয়ে দেবাংশুকে আসল রাম বলে পরিচয় দিল, আবার ভাষণের শেষে গিয়ে বলছে যে দেবাংশু নাকি রামের অংশ। সত্যিকারের রামের অংশ তিনি। এত লেখাপড়া করেছে যে সে এটা জানে না যে রামের অংশ হলেই সে আসল রাম হয়ে যায় না। আর শুধু এই নয়, দেবাংশু নাকি আবার আসল মহাদেবেরও অংশ। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি। আমি আজ পর্যন্ত এত লেখাপড়া জানা এত বড় মূর্খ এর আগে এই রাজন্যা হালদার ছাড়া এর আগে আরও একজনাকেও দেখেছি, সেটা আমি পরে বলছি সেটা কে। তবে রাজন্যা হালদার এত লেখাপড়া করার পরেও যে এত বড় মূর্খ, এটা কখনো মানে আর কি আমি ধারণাও করতে পারিনি যে রাজন্যা এটাও সঠিক করে জানে না যে আসল মহাদেবের, মানে মহাদেবের যে অংশ হয় না সে কখনো রামের অংশ হতে পারে না, আর যে রামের অংশ হয় না সে কখনো মহাদেবের অংশ হতে পারে না। আবার এই নাকি পিএইচডি করেছে। দেখুন, গ্রাম এলাকায় সন্ধ্যা হলেই শিয়াল যেরকম চিল্লাতে শুরু করে না, ঠিক তেমনি এই দেবাংশুও না প্রতিদিন সন্ধ্যার সময় সুযোগ পেলেই টিভিতে বসে ওই চোরেদের জন্য প্রতিনিধিত্ব করে একদম গলা ফাটিয়ে শিয়ালের থেকেও বেশি জোরে জোরে চিল্লায়। সেই দেবাংশুকে এই রাজন্যা হালদার আসল রাম বানিয়ে দিচ্ছে, মহাদেবের অংশ বানিয়ে দিচ্ছে। এবার আপনারাই বলুন না যে হিন্দুদের কাছে এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? সঠিক বলেছেন। আর এইসব বিষয় নিয়ে যখনই খবর হতে শুরু হয়েছে না, তখনই এই রাজন্যা কি করেছে জানেন? ফেসবুক প্রোফাইলে গিয়ে ক্ষমা চেয়েছে। তাও কিভাবে জানেন? নিজে চোখেই দেখে নিন। লিখেছে, আমার একটি বক্তব্য কিছু মানুষ আঘাত পেয়েছেন, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
আমি উক্ত ভিডিও ডিলিট করলাম এবং আবারও সকলের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইলাম। নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে, বাবারে বাবা, কত বড় ব্যাপার, বুঝতে পারছেন? তো এইরকমভাবেই যদি এবার রাজন্যা হালদারকেও কোনো লোক যদি হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে বলে যে রাজন্যা হালদার হচ্ছে প্রকৃত কুকুরের অংশ, তারপরে সেই লোক যদি সেম টু সেম এই রাজন্যা হালদারের মতোও আর কি ফেসবুক প্রোফাইলে গিয়ে লিখে এইরকমভাবে ক্ষমা চায়, তাহলে সেটা কি ক্ষমার উপযোগী হবে? আর যদি সেটা ক্ষমার উপযোগী না হয়, তাহলে রাজন্যা হালদার যে হাজার হাজার লোকের সামনে মাইকে এরকমভাবে 15-20 বার চিল্লিয়ে এই কথাগুলো বললো, তাহলে সেম টু সেম এবার তো ওকেও জনগণের সামনে, হাজার হাজার জনগণের সামনে এরকমভাবেই চিল্লিয়ে ক্ষমা চাওয়া উচিত, হ্যাঁ কি না? কিন্তু সে ক্ষমা সেরকমভাবে না চেয়ে, জনগণের সামনে না চেয়ে, যে ফেসবুক প্রোফাইলে যার 150-200 লোকের বেশি কেউ দেখে না, সেখানে গিয়ে সে লিখে ক্ষমা চাইছে। এই হচ্ছে তার প্রোফাইল। দেখেছেন এখানে তার একটা পোস্টেও বেশি একটা কোনো কিছু রিয়াক্ট নাই বা বেশি লোককে ভিউ পর্যন্তও করেনি, সেখানে গিয়ে সে ক্ষমা চাইছে। এইরকমভাবে ক্ষমা চাওয়া মানে একজন এসে হিন্দুদের যা ইচ্ছে তাই বলে অপমান করবে, যেমন খুশি তেমন বলবে, আর সে পরবর্তীতে এইরকমভাবে নাটকগিরি দেখিয়ে ক্ষমা চাইবে, আমার মনে হয় সেটাকে ক্ষমা করা উচিত নয়। তাছাড়াও এই যে রাজন্যা যে ক্ষমা চেয়েছে, সেটা কি হিন্দুদের প্রতিবাদের ভয়ে কি ক্ষমা চেয়েছে, নাকি লুঙ্গি বাহিনীর ভয়ে ক্ষমা চেয়েছে? না মানে দেবাংশুকে আবার এই রাজন্যা আল্লাহরও অংশ বানিয়ে দিয়েছে। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব। দেখুন রাজন্যার এই পুরো বক্তব্যে মহাদেব এবং রামকে নিয়ে প্রায় 8-10 বার এই সমস্ত কথা ব্যবহার করেছে, আর আল্লাহর ব্যাপার নিয়ে শুধুমাত্র একবার কথা বলেছে, একবার। তাতেই মুসলিমরা যেরকমভাবে প্রতিবাদ করেছে, আমার তো মনে হয় যে রাজন্যাও বুঝে গেছে যে মুসলিমদেরকে কিছু বললে পারে তৃণমূল থেকে লাথি খেয়ে বের হয়েও যেতে হতে পারে, তারপরে যদি মুসলিমরা আবার ভালো করে দিয়ে দেয় তাহলে তো একটু অন্যরকমই ব্যাপার হয়ে যাবে। সেই জন্য রাজন্যা আমার মনে হয় এই ভয়ে এসেই ক্ষমাটা চেয়েছে। সঠিক বলেছেন। তা না হলে তৃণমূলের নেতারা এতদিন ধরে যে যার মতো হিন্দুদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েও যাদেরকে ক্ষমা চাইতে হয়নি, আর এই রাজন্যার সামান্য একবার আল্লাহর অংশ বলতেই এসে ক্ষমা চাইতে হলো। তার মানে বুঝতে পারছেন যে এরা মুখে বড় বড় ভাষণ যতই দেখ, এদের ভিতরের কি অবস্থা আপনারা বুঝতে পারছেন তো? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যাদের ভালো লেগেছে তাদের যদি মন হয় তাহলে ভিডিওতে লাইক করে দেবেন, আর যদি শেয়ার করার মতো হয় তাহলে একটুখানি শেয়ার করে দেবেন। আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন।